আসসালামু আলাইকুম। সোহেল ভাই পচা ভালো না, সোহেল ভাইয়ের ভিডিও আর দেখবো না। এই মুহূর্তে এসএসসি 23 ব্যাচ যারা নতুন কলেজে ভর্তি হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীর অভিযোগ তারা আমার ভিডিও দেখবে না। তার একমাত্র কারণ হচ্ছে আমি নাকি তাদের উপবৃত্তি নিয়ে কোনো আপডেট দিচ্ছি না, কলেজ ভর্তি সহায়তা নিয়ে কোনো আপডেট দিচ্ছি না, টিসি নিয়ে কোনো আপডেট দিচ্ছি না। বিষয়টা আসলে এমন না। কথাটা এইভাবে তোমাদের বলা উচিত ছিল যে আপডেটগুলো দিচ্ছেন আমাদের কাছে পৌঁছাচ্ছে না, কেন পৌঁছাচ্ছে না এই প্রশ্নটা করা উচিত ছিল। কারণ কি, যখন যে আপডেটটা প্রয়োজন, টিসি হোক, ভর্তি সহায়তা হোক, উপবৃত্তি হোক, এসএসসি 23 ব্যাচ যারা কলেজে ভর্তি হয়েছে, জাস্ট একটাবার কল্পনা করো তোমাদের পরীক্ষা অবধি, পরীক্ষার আগে থেকে শুরু করে কলেজে ভর্তি করানোর পরবর্তী পর্যন্ত কতটা কষ্ট আমি করেছি একটু চিন্তা করে দেখো। তাহলে এখন কেন আপডেট দিব না? বিষয়টা এমন যে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে আমরা কিন্তু সামনে 2-3 দিন পরে এইচএসসি রেজাল্ট আমরা ওই বিষয়ে ভিডিওগুলো আপলোড করছি, কিন্তু তোমাদের বিষয়ে ভিডিওগুলো সোহেল রানা অফিসিয়াল চ্যানেলে আপলোড হচ্ছে, আমাদের দ্বিতীয় চ্যানেল। সেখানে গেলে তোমরা কিন্তু সকল আপডেট পেয়ে যাবে, ওইখানে আমরা সমস্ত আপডেটগুলো দিচ্ছি। এবং টিসি নিয়ে যে অভিযোগটা তোমাদের ছিল, বিষয়টা হচ্ছে টিসির নোটিশটা প্রকাশ পেয়েছিল না, এবং এই মুহূর্তে যদি নোটিশের কথা বলো না, এই মুহূর্তেও নোটিশ প্রকাশ পায়নি, এই জন্য আমরা আপডেটগুলো দিচ্ছি না। তাছাড়া সবসময় আমি নোটিশের দিকে তাকিয়ে থাকি, সবসময় আমি আপডেটগুলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে খুঁজতে থাকি যে টিসি বিষয়ক কোনো নোটিশ দিল কিনা। যেমন ধরো উপবৃত্তির যখন আপডেটটা প্রকাশ পেয়েছে, উপবৃত্তির আবেদন থেকে শুরু করে ফর্ম পূরণ বন্ধু টোটাল প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বর্তমানে তোমাদের কলেজ ভর্তি সহায়তা 8,000 টাকার একটা আবেদন শুরু হওয়ার কথা ছিল, সেই আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে যে কোনো সময় আবেদনটা করতে পারবে, এবং এই আবেদন করার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে আবেদন ফর্ম পূরণের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে। প্রথমে নিবন্ধন করতে হবে, নিবন্ধন করার পরবর্তীতে ফর্মটা পূরণ করতে হবে। এবং ফর্ম পূরণের সময় অবশ্যই তোমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, যেমন ধরো যে জন্ম নিবন্ধন কার্ড হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, পিতা মাতার ভোটার আইডি কার্ড হতে পারে, এবং একটা সুপারিশ পত্রের প্রয়োজন হবে যেটা তুমি কলেজ থেকে সংগ্রহ করতে পারবে। এই সমস্ত ডকুমেন্টসের ছবি তুলে ছবিগুলো সাবমিট করতে হবে। অর্থাৎ ওইখানে আবেদন করার সময় তোমাকে বলে দিবে যে এখন তুমি এইটার ছবিটা সাবমিট করো, তখন তুমি ওইটার ছবি সাবমিট করে দিবে। যে যে প্রশ্নগুলো করবে জাস্ট উত্তর দিবে, ছবিগুলো সাবমিট করে দিবে, জাস্ট হয়ে গেল, আবেদনটা তোমার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যারা এই মুহূর্তে কলেজ পরিবর্তন করতে চায়, গ্রুপ পরিবর্তন করতে চায়, শাখা পরিবর্তন করতে চায়, অর্থাৎ এই পরিবর্তনগুলোর জন্য আমাদের টিসির প্রয়োজন হবে। কারণ কি, টিসির নোটিশ যখন প্রকাশ হবে, নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে যে তোমরা কলেজ পরিবর্তন করতে পারবে, শাখা পরিবর্তন করতে পারবে, গ্রুপ পরিবর্তন করতে পারবে। এই পরিবর্তনের জন্য আমাদের টিসির আবেদন করতে হবে, এবং আবেদনে উল্লেখ করতে হবে যে আমি কলেজটা পরিবর্তন করতে চাই, যেই কলেজে বর্তমান অবস্থায় আছি এই কলেজ থেকে ট্রান্সফার হয়ে অন্য কলেজে যেতে চাই, তার জন্য আমার টিসির নোটিশের অপেক্ষা করতে হবে। কিন্তু সেই নোটিশ এখন অবধি প্রকাশ পায়নি। যদি নোটিশ প্রকাশ পায় তৎক্ষণাৎ আমাদের সোহেল রানা অফিসিয়াল চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তোমাদেরকে টেনশন করতে হবে না, শুধুমাত্র এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। তোমাদেরকে খুঁজতে হবে না, আমি তোমাদেরকে খুঁজে নিব। ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। দেখো টিসির নোটিশটা সাধারণত দেখো আমরা কিন্তু রেজিস্ট্রেশন অপেক্ষা করছিলাম যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে টিসির নোটিশটা প্রকাশ পাবে। রেজিস্ট্রেশন প্রসেসটা যেহেতু অলরেডি প্রায় ধরতে গেলে কমপ্লিট হয়ে গেছে, এখন যে কোনো সময় 15 দিন বা 1 মাসের ভিতরে তোমাদের টিসির নোটিশটা প্রকাশ পেয়ে যাবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে মনে রাখতে হবে একই সাথে 2-3টা আবেদন কখনো চলে না। তোমরা যে যারা একাদশ শ্রেণীতে এই মুহূর্তে আছো, তোমাদের একই সাথে 2-3টা আবেদন চলবে না। কোনটা রেখে কোনটা করবে? প্রথমে উপবৃত্তির আবেদনটা শুরু হয়েছে, উপবৃত্তির আবেদনটা যখনই শেষ পর্যায়ে, অনেক শিক্ষার্থী অলরেডি প্রায় প্রসেসটা কমপ্লিট করে ফেলেছে, সেই মুহূর্তে এসে কলেজ ভর্তি সহায়তার আবেদনটা শুরু হয়েছে। এবং কলেজ ভর্তির সহায়তার আবেদনটা করো, আবেদনটা প্রসেসটা শেষ হোক, পরবর্তীতে টিসির নোটিশটা প্রকাশ পাবে। কারণ কি, আমাদের নোটিশের যদি অপেক্ষা করো এই মুহূর্তে এই 3টা নোটিশই, এর পরবর্তীতে আর কোনো নোটিশ নেই। আমরা 3টা নোটিশে অপেক্ষা ছিলাম, উপবৃত্তির নোটিশ, কলেজ ভর্তি সহায়তার নোটিশ, আরেকটা হচ্ছে টিসির নোটিশ। যেহেতু দুইটা অলরেডি কমপ্লিট, রেজিস্ট্রেশন প্রসেসটাও কমপ্লিট, এখন আমাদের অপেক্ষা শুধু টিসির নোটিশ। তোমরা যে উপবৃত্তির যে প্রসেসিং এর ভিতর আছো, এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ইনশাআল্লাহ টিসির নোটিশটা প্রকাশ পেয়ে যাবে। টিসির নোটিশ প্রকাশ পেতে কিন্তু বেশি দিন দেরি নেই, এবং নোটিশটা আসলে প্রকাশ পেয়েছিল না, এই জন্যই আমি তোমাদেরকে কোনো আপডেট দিইনি। কিন্তু তোমাদের যে ধরনের কমেন্টগুলো আমরা পাচ্ছিলাম, আসলে এই কমেন্টগুলোর জন্য আমি খুবই হতাশ, কারণ এই ধরনের কমেন্ট করা তোমাদের উচিত হয়নি। আমি তোমাদের নিয়ে যতটুকু পরিশ্রম করছি এবং করে যাচ্ছি, এবং আমি সবসময় আপডেটগুলো খুঁজতে থাকি যে আমার এসএসসি 23 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কি আপডেটটা আসলো, কোন তথ্যটা দিল, আমাকে তাড়াতাড়ি এই বিষয়ে তাদেরকে জানাতে হবে। কিন্তু কোনো আপডেট না আসলে তো আমি জানাতে পারবো না। যেমন কালকে ভর্তি সহায়তার আপডেটটা এসেছিল, আমি আমার এই চ্যানেলে জানিয়ে দিয়েছি, হয়তো অলওয়েজ আপডেটে জানাতে পারিনি, কারণ ওইখানে আমরা এইচএসসি 23 নিয়ে এখন কাজ করছি, ওইখানে জানাতে পারিনি, এইখানে আমি জানিয়ে দিয়েছি। এবং টিসির যে ভিডিওটা এই মুহূর্তে তোমরা দেখছো, এই ভিডিওটাও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করেছি, এবং এই রিলেটেড সকল ভিডিও আমাদের সোহেল রানা অফিসিয়াল চ্যানেলে আপলোড হবে। এই জন্য এই বিষয়ে একেবারে টেনশন করবে না, ভাইয়া তোমাদেরকে ভুলে যায়নি, সবসময় মনে রাখবে ইনশাআল্লাহ। কারণ সামনে যে এইচএসসি তো পরীক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এইচএসসি নিয়ে কাজ করছি, এবং তোমাদেরকেও নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এইচএসসি 25 পরীক্ষার সকল সাজেশন আমরাই তোমাদেরকে দিয়ে দেবো, এবং কিভাবে কি করতে হবে টোটাল প্রসেসটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো।
পরিশেষে একটা কথাই, সেটা হচ্ছে টিসি নোটিশটা কয়েকদিনের ভিতরেই প্রকাশ পাবে। এখন পর্যন্ত প্রকাশ পায়নি, প্রকাশ পেলে ইনশাল্লাহ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তার জন্য অবশ্যই বলবো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।